আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনারা লগে উসমান কিচেন থেকে একটা রেসিপি লইয়া। তো এখানে আমি লাল শাক ভাজি করবো। লাল শাক ভাজির লাগি আমি 2 আটে লাল শাক সুন্দর করিয়া আমি বাছি লাইরাম একসা একসা করিয়া। একবারে যতটুকু কি খেসমা ডুগা আছে ততটুকু পর্যন্ত লইলিরাম। আর শাক এগুন দেখেও বুঝতে পারবে একবারে ফ্রেশ শাক, মাত্র কি কি নিয়ে আনছি আমরা। তো শাকে কিন্তু আমি বাছিয়া বালা করে দইয়া এখন খাটি লাইরাম। একটু বড় বড় করে খাটলেও সমস্যা নাই, লাল শাক তাকে যত পানি বার হয় ওটা লাগি তা সিদ্ধ হয়ে একবারে মিশে যাইব। তো আমি একটু বড় বড় করিয়া ছুরি দিয়ে খাটি লাইরাম শাক গুইন। আর শাক গুইন যে ফ্রেশ, আর লাল শাক আমি এলা অত চিকন চিকন করে কাটি না, একটু মোটা মোটা করে কাটলেও হই যায়, সিদ্ধ হয়ে যায়। আর এনে লাল শাকর লাগি আমি একটা পেঁয়াজ, একটা রসুন আর বেশি করে লই লিছি কাঁচামরিচ। তো কাঁচামরিচ এগুন আর পেঁয়াজ রসুন এগুন ধরে আমি বানাই লইমু। এগুন ধরে আমি সুন্দর করিয়া অফ ক্যামেরাত কাঁচামরিচ রসুন পেঁয়াজ এগুন বানাই লিছি। বানাইয়া আর লাল শাক এগুন একটা লোয়ারের মাঝে লই লিছি। লইয়া আমি তুরা লবণ দিয়া আর এখন গড়িয়া রাখি দিব। গড়িয়ালে এখন দেখরা একটু সিদ্ধ হয়েছে। তো আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিলাইছি লাল শাকও আগে, আর রসুন আমি পরে দিমু দেখবানে কিলা আমি বিরান করি। এখন আমি লাল শাক ভিতরে উল্টাই পাল্টাইয়া লাড়িয়া দিলাইমু। লাড়িয়া আমি আবার গুড়িয়া দিলাইমু। তো পানি একবারে হিজিয়া দেখবানি পানি বার হয়ে যাব। তো দেখরানি লাল শাক থেকে কত পানি বার হয়েছে। এখন আমি বালা করে ভিতরে লাড়িয়া সারিয়া বিরান করমু আর পানিও গুনটা নাইমু। তো দেখরানি আমি কিলা সুন্দর করিয়া পানিটা নাইলিছিল শাগর। এখন আমি শাক ধরে মাঝখান খালি করবো আর কি, সাইডে দিয়া আটাইয়া টাইয়া রাখবো চামচ দিয়া। আটাইয়া রাখিয়া আমি মাঝখানো লুয়ারি মাঝখানো দিলাইমু 1 ফুটা তেল। আর তেল বেশি দিতাম না, শাকও বেশি তেল দিলে আবার খাইতে ভাল লাগতো না। তো তেল দিয়া ইনো আমি দিলাইছি একটা রসুন যে খাটিয়া রাখছিলাম ও রসুন। আর আমি আর একটু পেঁয়াজ দিমু এখানের মাঝে, একটু পেঁয়াজ দিলে ভালো লাগে। তো এগুন দিয়া আমি এগুন একবারে রসুন আর পেঁয়াজরে বালা করিয়া লাল করে লিমু। লাল করিয়া আমি শাগর লগে একবারে সপ্তাহ লাড়িয়া এখানো মিক্স করিমু। করিয়া আরো কত সময় বালা করে বিরান করমু শাক এগুন ধরে। তো শাকর লগে রসুনের যে একটা বাজার ফ্লেভার আছে ওটা লাগবো, আর যে মজা লাগবো খাইতে, রসুনের গ্রান করবো। তো ফাইনালি দেখরা কত সুন্দর কালার হয়েছে আর আমার লাল শাক ভাজি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটও গরম ভাত আর লাল শাক লইছি আর 1 পিস শসা লইছি। তো দেখরানি কালার কত সুন্দর হয়েছে, একটুও কালার নষ্ট হয়েছে না। ভাতের লগে মাখাইয়া একবারে মাখানি একবারে ভাতত লাল হয়ে গেছে। আর এত মজা হয়েছে কিতা, মানুষ কয় যে লাল শাক বিরান করলে ঠেঙ্গা লাগে, মজা লাগে না, পানি পানি লাগে। তো আপনারা তো দেখেও বুঝতে পাররা শাক গুণ কতটুকু সুন্দর হয়েছে আর টানাইয়া বিরান করছি। আর খাইতেও যে মজা হয়েছিল, ওলাখান একদিন আপনারা ট্রাই করে দেখবা লাল শাক বাজি করিয়া। দেখে আমারে কমেন্ট করে জানাইবা আপনার কিলা লাগছে। তো করলে আপনারা খাইয়া দেখবা কিলা মজা লাগে। তো সবাই আমার সাবস্ক্রাইব করবা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আপনার কাছে। সব ভালো থাকুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান।